নমস্কার, পাঁচ মিশালিতে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো কাতলা পাতুরি। কাতলা পাতুরিতে কী কী লাগবে সেগুলো এখন দেখাবো। লাগবে রসুন, কাঁচা লঙ্কা, নারকেল, সর্ষে, সাদা কালো সর্ষে, পোস্ত, দই, আর লাউ পাতা দিয়ে করব। কলা পাতা দিয়ে হয়, কিন্তু আমি লাউ পাতা দিয়ে করব। লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে সাদা আর কালো সর্ষেকে জল দিয়ে ধুয়ে ফেললাম। দিয়ে সবগুলো একসঙ্গে পেস্ট করব, কিন্তু তার আগে পোস্তটাকে শুকনো মিক্সিতে আগে একটু ঘুরিয়ে নেব, কারণ পোস্তটা খুব সরু, একসঙ্গে দিলে গুঁড়ো হয় না। সেই জন্য ওটাকে আগে শুকনোতে একটু গুঁড়ো করে নিলাম। এরপরে সর্ষে, রসুন, কাঁচা লঙ্কা, নারকেল সব দিয়ে একসঙ্গে পেস্ট করব। দেখুন পেস্ট হয়ে গেছে। আমি চাপ চাপ করেছি, আপনারা জল দিয়ে পাতলাও করতে পারেন। এর সঙ্গে দই দেব, দিয়ে একটা পাত্রে ঢেলে নেব কিছুটা। এতে দেব নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, আর অল্প একটু চিনি দিয়ে এটা মিক্সড করে নেব। এবার কাতলা মাছগুলো এর সঙ্গে মিক্সড করে এই দেখুন মাছগুলোতে অল্প হালকা করে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। অল্প করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এইবার ওই লাউ পাতাগুলো একটা পাত্রের উপরে রেখে
মাছগুলো মাখিয়ে ভালো করে সর্ষে আর ওই সব মিক্সড করার সঙ্গে পেস্টের সঙ্গে মাখিয়ে নিয়ে লাউ পাতার উপরে দিলাম। এর উপরে অল্প করে সর্ষের তেল দিয়েছি। পাতাটা কম বলে ছোট বলে ওপরে আর একটা করে পাতা দেব। দিয়ে ভালো করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে আমি লাউ পাতা দিয়ে করেছি, আপনারা কলা পাতা দিয়েও করতে পারেন। এই দেখুন, সুতো দিয়ে ভালো করে জড়িয়ে দেবো চারিদিকে, যাতে মশলাটা বেরিয়ে না যায়। আর ওপরে কাঁচা লঙ্কাটা সুতোর সঙ্গে আটকে দিয়েছি, কেননা ওটা তেলের উপরে যখন দেবো ওটা ভাজা হয়ে যাবে। কড়াই চাপিয়েছি, তো কড়াই অল্প, খুব বেশি না, 2-3 চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হলেই মাছগুলো একটা একটা করে বসিয়ে দেব। পাতুরি বানানোর জন্য তেলের উপর দেওয়ার পরে ঢাকা দিলাম একটু, ভেতরটা শুদ্ধ সেদ্ধ হবে বলে। উল্টে আর একটা পিঠ ভাজার জন্য উল্টে দিচ্ছি। এই দেখুন, লাল লাল একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে সার্ভ করব।